আসসালামু আলাইকুম। ৪০ বছর বয়সে একটা মানুষ যাত্রা শুরু করছে। সেই যাত্রার সাক্ষী আমি, আপনি অনেকেই হচ্ছি। সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দেয়। সেই সুযোগটা আপনি কিভাবে কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই বড় ব্যাপার। ৪০ বছর বয়সে এসে সেই মানুষটা সুযোগটা কাজে লাগিয়েছে। এ কারণেই তিনি তার যাত্রা শুরু করছেন। ৪০ বছর বয়স হওয়ার আগে তার যাত্রা হয়তো ছিল। হয়তো কেন বললাম? কারণ সেই যাত্রার সাক্ষী আমি, আপনি অনেকেই জানি না বা কখনো জানার চেষ্টাটাও করিনি। আফ্রিকার ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র কাবো ভার্দে বা কেপ ভার্দে। আপনি বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। বিশ্বকাপ শুরুর আগে এই মানুষটার ঠিকানা বলতে কোনো কিছুই ছিল না। তিনি শুধুমাত্রই কেপ ভার্দের একজন গোলকিপার ছিল। তার কোনো নির্দিষ্ট ক্লাব ছিল না, ইনস্টাগ্রামে ঠিকমতো অনুসারী ছিল না, কোনো কিছু ছিল না। একটা বিশ্বকাপ তার জীবনটা পাল্টে দিয়েছে। কেপ ভার্দের মতো দেশটা থেকে উঠে এসেছেন। সেখানে তার ফুটবল ক্যারিয়ার ছিল না, সেখানে তার বেড়ে ওঠার মতো যথেষ্ট সুযোগ ছিল না। তার পরিবারের দরিদ্রতা সম্পর্কে আপনি বিশ্বকাপেও দেখেছেন। টাকার অভাবে তার মাকে তিনি খেলা দেখতে বা ম্যাচ দেখতে নিয়ে আসতে পারেননি। লিওনেল মেসি অবশ্য ফাইনালের মতো মঞ্চের ৪টা টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন তার পরিবারকে। এই ৪০ বছর বয়সে এসে চিলির কোলো কোলো ক্লাবটাতে যোগ দিচ্ছেন ভজিনহা। কোলো কোলো এই ক্লাবটা চিলির প্রতিনিয়তই চ্যাম্পিয়ন দল হিসেবে মানুষজনের কাছে বেশ পরিচিত। ভাবুন, এই যে বিশ্বকাপ সেটা শুধুমাত্র কি আপনার চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস কিংবা গোল্ডেন বুটের জন্যই হয়? না, এই বিশ্বকাপের আগে আমি, আপনি, আমার আপনার মতো অনেক সমর্থকরাই কিন্তু কেপ ভার্দের মতো রাষ্ট্রকে চিনত না, ভজিনহার মতো গোলকিপারকে চিনত না। এই বিশ্বকাপের মাধ্যম দিয়ে আমরা আপনাকে চিনেছি, আমরা তাকে জেনেছি এবং শেষ পর্যন্ত তিনি তার গন্তব্য খুঁজে পেয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহতেই তিনি কোলোতে যোগ দিচ্ছেন 18 মাসের চুক্তিতে। সেখানে তিনি তার পারফরমেন্স বজায় রাখতে পারলে, দুর্দান্তভাবে খেলতে পারলে অবশ্যই তার কাছে ইউরোপের মতো জায়গা খোলা থাকবে। কারণ বয়সটা একটা সংখ্যা মাত্র। আর ৪০ বছর বয়স এটা গোলকিপারের জন্য খুব বেশি কিছু না। আমরা ম্যানুয়েল নয়ারকে দেখছি, আমরা ওচোয়াকেও দেখেছি যিনি 6টা বিশ্বকাপ খেলেছেন। তিনি শুধুমাত্র এই যে ভজিনহা যেরকম হুট করে এসে বসেছেন, মেক্সিকোর ওচোয়া ছিল, তাকে কোনো বছর খুঁজে না পাওয়া গেলেও বিশ্বকাপে এসে তিনি তাকে ঠিকভাবে চিনিয়ে রাখতেন। এখন আমার বিশ্বাস ভজিনহা কোলো কোলোতে গিয়ে তিনি তার পারফরমেন্স বজায় রাখতে পারবেন এবং সেখান থেকে এই যে 18 মাসের চুক্তি সেটা শেষ করে হয়তো তাকে ইউরোপেও দেখা যেতে পারে। যদি ইউরোপে দেখা যায় অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না।